হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তারপর সকালেই তোমাদেরকে জগন্নাথের দর্শন করে আমি দিনটা শুরু করলাম। এইদিকে দেখো আমি ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, কার্তিক ঠাকুরকে। আর আমি রেডিও হয়ে গেছি, আর আমি যাচ্ছি। রবিবার দিন রথযাত্রা ছিল, সেই দিনে আমার ডক্টর দেখানোর ডেট ছিল। সেই কারণে দেখো আমি এখন চলে যাচ্ছি টোটো করে। তোমরা তো বলবে যে এতদিন পর ভিডিও পোস্ট করলাম, কারণ শরীর খারাপের জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি, এডিট করতে সময় পাইনি, ওই জন্যে আর কি ভিডিওটা আজকেই পোস্ট করলাম। এইদিকে এসে দেখি যে এখনও ডক্টর এসে পৌঁছায়নি, ওই জন্য বসে আছি। আর এদিকে নাম লেখানো সব কিছু, প্রেশার মাপা আরে সব কিছু হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো এখানে ডক্টর তারপর চলে এসেছিলো। আর এদিকে আমার ওয়েট প্রেশারটা মাপলো। আর ভিডিও করা তো এলাও নেই, তার সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি যতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে। তারপর আর ভিডিও করতে পারিনি, বাড়ি চলে গেছিলাম। ভিডিওটা অনেক ছোট হয়েছিল বলে নেক্সট দিনে ভিডিওটা জয়েন করে তোমাদেরকে পোস্ট করে দেখালাম। এটা নেক্সট দিনের ভিডিও। এটা আমি যাচ্ছিলাম হসপিটালে, চেক আপ ছিল সোমবার দিন, পরের দিন। এতটা ঠান্ডা লেগে গেছে, মানে কথা বলতে ভালো করে পারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ আছে। এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের সাথে আমি গল্প করতে করতে পৌঁছেও গেলাম হসপিটাল। আর গিয়ে দেখি এত ভিড়, মানে বলার বাইরে। মানে ভাবিনি যে এত ভিড় হবে। এইটা আমার চেক আপ ছিল না, যাদের মানে হাই রিস্ক কোনো কিছু থাইরয়েড আছে বা সুগার আছে তাদের জন্য এই চেক আপটা। তো আমার হাই রিস্ক থাইরয়েড আছে, ওই জন্য চেক আপটা। গিয়ে দেখতে পাচ্ছ আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে যতটা মানে পেরেছি শেয়ার করছি তোমাদেরকে। আর এত ভিড় তোমরা তো বুঝতেই পারছো। আর ভিতরে ডাক্তারবাবু এসে ওখানে বসার জায়গা পাইনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম বলে আমি ম্যামকে বলেছিলাম যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার খুব মাথা ঘোরাচ্ছিল। ওরাই আবার বসতে দিয়েছি রুমে ওদের। আর ওখানে রুমের ভিতরে দেখো এখানে একদিকে প্রেশার মাপা হচ্ছে, একদিকে রক্ত পরীক্ষা হচ্ছে, সব কিছু আলাদা আলাদা হচ্ছে। সেইগুলো মেপে নেওয়ার পর লাস্টে ডক্টর দেখিয়ে বাড়ি যাওয়া। তো শেষমেশ আমার ডক্টর দেখানো কমপ্লিট। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তো আমার 47 নাম্বারের লাইন ছিল, ওই জন্যে আমি কখন 11টার সময় বেরিয়েছি আর 1:30টার সময় বাড়ি এসেছি, এতটাই ভিড়। তো এসে দেখো কি অবস্থাটাই না হয়েছে। আর ওখানে টিফিন দিয়েছিল একটা জলের বোতল। এরকম যদি মিনি ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।